কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, this is a priority to me. If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal. Everywhere. লুৎফুজ্জামান বাবর ভারতের সেভেন সিস্টারে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। যদি লুৎফুজ্জামান বাবরের সেই 10 ট্রাক অস্ত্র আসামের বিদ্রোহী গোষ্ঠী উলফার নিকট পৌঁছাতো, তাহলে হয়তো ভারতের সেভেন সিস্টার্স ভারতের অংশ থাকতো না। এই সেভেন সিস্টার্স স্বাধীন রাষ্ট্রে পরিণত হতো, আর এতে করে সেভেন সিস্টার্সের কিছু অংশ বাংলাদেশের সাথে যুক্ত হতো। সেভেন সিস্টার্সকে দখল করার কথা শুধুমাত্র লুৎফুজ্জামান বাবরই বলেনি, তারেক জিয়া তার একটি ইন্টারভিউ বলেছিল, কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, this is a priority to me. তাছাড়া মাওলানা ভাসানীও সেভেন সিস্টার্স দখলের কথা বলেছিলেন। তবে অনেকেই জানি না সেভেন সিস্টার্স আসলে কি, সেভেন সিস্টার্স বাংলাদেশের রাজনীতিতে এবং ভারতের রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ, ভারত কেন সেভেন সিস্টার্সকে নিয়ে সবসময় চিন্তাতে থাকে। চলুন প্রথমে আমরা জেনে আসি সেভেন সিস্টার্স সম্পর্কে, তারপরে আমরা জানবো মাওলানা ভাসানী, তারেক জিয়া এবং লুৎফুজ্জামান বাবর কেন এই সেভেন সিস্টার্স দখল করতে